জানাচ্ছি আমি পুতুল। দ্বৈত গান শব্দটা শুনলেই আমাদের মনে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়। সেদিন দুজনে অনুষ্ঠানে আমরা মিষ্টি প্রেমের অসাধারণ সব গান শুনে থাকি। আজকের পর্বেও তাই হবে। আজকে আমাদের বেশ কিছু অসাধারণ রোম্যান্টিক দ্বৈত গান শোনানোর জন্য আমাদের অতিথি হিসেবে রয়েছেন ঝিলিক এবং রাজীব। তোমাকে স্বাগতম সেদিন দুজনেতে। অনেক ধন্যবাদ। শুধুমাত্র দ্বৈত গান নিয়ে এরকম আয়োজন এবং তোমাদের দুজনকে একসঙ্গে কি পেয়েছে শ্রোতারা এর আগে? হ্যাঁ, অনেকবার হ্যাঁ, পেয়েছে। রাজীব ভাই এবং আমার অনেক আসলে এরকম প্রোগ্রাম করা হয়েছে এবং দর্শক শ্রোতারাও অনেক শুনেছে আমার এবং রাজীব ভাই এবং আমার মনে হয় মঞ্চেও তোমাদের প্রায়ই দ্বৈত গান করা হয়। আসলে সেই হিসেবে বলতেই পারে যে নিজেদের বোঝাপড়াটা বেশ ভালো। ভালো আর কি, অনেক ভালো। সেরকম ভালো লাগা নিয়েই আমরা শুরু করি। চলো আজকের অনুষ্ঠান। বেশ কিছু গান শুনবো। প্রথম গান কোনটা? আমার বুকের মধ্যে। বাহ, ওইটা বলার পরে বুঝে গেল না একদম ঝিলিক। এটাই হচ্ছে বোঝাপড়া। আমরা তো আগে থেকেই সিলেক্ট করেই রেখেছিলাম আচ্ছা। প্রথমে কোনটা গাবো, এই জন্য ওটা বললাম। আচ্ছা চলো এখানে শুনি। গীতিকার শুরু করছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল। চলো শুনি। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে, তুমি নদী হতে যদি দূরে চলে যেতে, সে কথা যেন ভুলো না, তুমি যে তোমার তুলনা। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা। ফুলের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, ফুলের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি ভুল হতে যদি দূরেই চলে যেতে, নদী হতে যদি দূরে উড়ে যেতে, সে কথা যেন ভুলো না, তুমি যে তোমার তুলনা। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা। নবীর সাথে আমি দেব না তোমার তুলনা, ছবির সাথে আমি দেব না তোমার তুলনা, দেব না তোমার তুলনা, ছবির সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি কবি হতে যদি সবার হয়ে যেতে, তুমি ছবি হতে যদি কবে মুছে যেতে, সে কথা যেন ভুলো না, তুমি যে তোমার তুলনা। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে, তুমি নদী হতে যদি দূরে
তোমার তুলনা নদীর সাথে আমি দেব না তোমার তুলনা। বাহ। রাজীব ভাই, তোমার কাছে জানতে চাই যে যখন ক্লোজ আপ অনের মাধ্যমে তোমাকে সারা দেশের মানুষ চিনলো, তখন আমার মনে হয় সবচেয়ে বেশি প্রত্যাশার জায়গা এটা তৈরি হয়েছিল যে তোমাকে চলচ্চিত্রের গানে অনেক বেশি পাওয়া যাবে, তোমার কণ্ঠটা ফিল্মিক। এরপরে অনেকটা সময় পেরিয়ে গেল, কতটা নিয়মিত হলে চলচ্চিত্রের গানে? এটা একটা আক্ষেপের জায়গা আমার, সেটা আমার অনেকেই সবাই বলেছে আমাকে যে তোমার কণ্ঠটা ফিল্মিক। আমিও একটু একটু মনে করি যে হ্যাঁ, ফিল্মের গানের জন্য হয়তো আমি চেষ্টা করলে হয়তো ভালো কিছু করতে পারবো। কিন্তু এই 10 বছরে হাতে গোনা কয়েকটা ফিল্মের গানে আমি শুধু কাজ করেছি। তেমনটা যেরকম আশা করেছিলাম, যেরকম সবাই ভাবে যেরকম, মানে অডিয়েন্স যেরকম ভাবে, সেরকম আসলে হয়নি। কেন হয়নি এটা আমি উত্তরটা না দেওয়াটাই ভালো। যারা গান শোনেন তারাই বুঝবেন কেন হয়নি। কিন্তু এই যে আমরা একটা কৃত্রিম শিল্পী সংকটের কথা শুনি, বিশেষ করে চলচ্চিত্রের গান তো সবাইকে দিয়ে হয় না। চলচ্চিত্রের গানের জন্য কণ্ঠের আলাদা একটা আঙ্গিক প্রয়োজন, একটা ধরন প্রয়োজন। সবাই মনে করেন, এমনকি সঙ্গীত বোদ্ধা যারা আছেন এখন বাংলাদেশে, তারাও মনে করেন যে তোমাকে দিয়ে অনেক বেশি চলচ্চিত্রের গান গাওয়ানো যেত। সেটা হয়নি। সেটা শুধু তোমার আক্ষেপ নয়, আমার মনে হয় শ্রোতা হিসেবে আমরা যারা তোমার কণ্ঠের অনুরাগী, আমাদেরও ভীষণ একটা আক্ষেপের জায়গা যে তোমার কাছ থেকে অনেক বেশি চলচ্চিত্রের গান আশা আসলে করেছিলাম এমনটা আমরা। হয়েছে, সেটা হলো আমাদের অনেক সিনিয়র যারা, তারাও অনেকেই আমাকে একই কথা বলেছিলেন আজ থেকে আরো 8-10 বছর আগে। কিন্তু আলটিমেটলি তাদের কাছ থেকে আমি সেরকম সাড়া পাইনি। এটা হচ্ছে সবচেয়ে হাস্যকর মানে কথা আর কি। ঠিক তাই, মানে যারা আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ, আমি ঝিলিক তোমার কাছে একই প্রসঙ্গেই জানতে চাইবো যে যারা আশ্বাস দিয়েছিলেন যে তোমাকে নিয়ে অনেক বেশি কাজ করতে চায়, অনেক স্বপ্ন দেখছি, তোমাকে দিয়ে ভালো কিছু করানো সম্ভব, তারাই কেন যেন আর এবং তাদের কাছে আমারও এখনোই প্রশ্ন যে আছি, কাজ করতে চাই। ঠিক তাই, ফুরিয়ে যায়নি, হারিয়ে যায়নি, আছি, কাজ করছি, শুধু সুযোগের অপেক্ষা। রাইট। এই সুযোগটা অপরচুনিটিটাই দরকার। একদমই। এবং এই যে আরেকটা প্রসঙ্গ এই ক্ষেত্রে বলতেই হয় যে এখন অনেকে বলেন যে চলচ্চিত্র মৌলিক গানের নতুন প্রজন্মের কাছ থেকে সে অর্থে মৌলিক গান পাচ্ছে না। কি করে পাবে? সুযোগ দিতে হবে তো। সুযোগটা দিতে হবে, কারণ ভীষণ আমরা তো প্রয়োজন। কণ্ঠচর্চা করি, আমরা হলো কণ্ঠ শ্রমিক আসলে। আমরা সবাই যদি আমরা স্টুডিও বাসায় বসে সবাই যদি আমরা গান বানানো শুরু করি, তাহলে গান গাবে কে, মিউজিক ডিরেক্টর কে হবে, তাই না? অডিয়েন্স বা কে হবে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আলাদা আলাদা প্রফেশন সবারই ভাগ করে নেওয়া উচিত। যেমন এই যে এখানে মিউজিশিয়ান যারা আছেন, এরা কি এখন ইচ্ছা করলে যদি গান গাইতে পারবেন, কিন্তু গাইবেন কেউ? ওই জায়গাটা তারা তাদের ভালোবাসার জায়গা। একজন কিবোর্ড বাজাচ্ছেন, একজন গিটার বাজাচ্ছেন। এবং শুধু ভালোবাসা না, দক্ষতারও জায়গা। এটা প্রত্যেকটা নিয়ে কাজ জায়গা হচ্ছে করেছেন সবাই। প্রফেশনালি, মানে ওইরকম কেয়ারফুলি এবং মানে হ্যান্ডেল করা উচিত যে আমি গান গাই, আমি শুধু গানই গাইবো। আমি ডিরেকশন দিচ্ছি, আমি শুধু ডিরেকশনই দিব। তাহলে হয় কি, ওই জায়গায় পারফেকশনে পৌঁছানো যাবে সবাই। কিন্তু সব কাজ একজনে যদি করি আমরা, তাহলে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো না। এই হলো বিষয়টা আর কি। আর অনেক কিছু নিয়ে কথা হবে, গান তো হবেই, মূলত এটা গানের আয়োজন। সুতরাং গান নিয়ে ফিরবো একটা ছোট বিরতির পরে। দর্শক দেখছেন সেদিন দুজনে, আরো অনেক গান শুনবো ঝিলিক এবং রাজীবের কণ্ঠে একটা বিরতির পরে। আবারও স্বাগত, দেখছেন সেদিন দুজনে, আর আজকের দুজন অতিথি রাজীব এবং ঝিলিক। এবার কি শুনবো? এবার প্রেমের তাজমহল গানটা গাই, চলো। খুবই পছন্দের একটা গান আমার। আমাদের প্রিয় মানুষ বুলবুল স্যারের করা এই গানটি করছি। চলো শুনি। এই বুকে বইছে যমুনা নীলতৈ প্রেমের জাল, তার তীরে করব আমি আমার প্রেমের তাজমহল। বইছে যমুনা নীলাথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল।
জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য কিছু সৃষ্টি হয়নি ধরা তোমার প্রেমের সমতুল্য জানি ঈশ্বর জানি আল্লাহ তোমার প্রেমের কত মূল্য কিছু সৃষ্টি হয়নি ধরা তোমার প্রেমের সমতুল্য এই প্রেম যে কত গভীর খুঁজে পায় না কোনো তল তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আছে মসজিদ আছে গির্জা সেথায় গেলে হয় যে পুণ্য তোমার সত্য ভালোবাসা ছুতে পারে মহাশূন্য আছে মসজিদ আছে গির্জা সেথা গেলে হয়েছে পূর্ণ তোমার সত্য ভালোবাসা ছুটে পারে মহাশূন্য এই প্রেম যে কত গভীর খুঁজে পায় না কোনো তল তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল এই বুকে বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল 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 অনেক ধন্যবাদ ঝিলিক। এই গানটা মূল শিল্পী মনির খান, মনির তার খান। সঙ্গে এই গানটা তোমার গাওয়া হয়েছিল, হ্যাঁ, গাওয়া হয়েছিল দ্বৈত করেছিলে ওই সময় যখন প্রতিযোগিতা চলছিল 2008-এ। 2008-এ। কেমন ছিল অভিজ্ঞতা? খুবই ভালো, এবং আমি তো নার্ভাস ছিলাম অনেক, বিকজ তার সাথে মানে যদিও আমার খুব ছোটবেলায় তার সাথে আমার পরিচয় হয়েছে, আমার বাবার বন্ধু, তো ওই ছোটবেলায় দেখেছি, তারপর আর দেখিনি, তো একদম বড় হয়ে তার সাথে দেখা হয়েছে, তো সেই জন্যে একটা ভয় কাজ করছিল। আবার মনে হচ্ছে না আঙ্কেল তো গেয়ে দিই, এরকম মনে হচ্ছিল। আমার হচ্ছে না, মনির খান স্যার, এটা তো সব মিলে মিক্সড ফিলিং ছিল অ্যাকচুয়ালি। মানে ভালো লাগছিল, নার্ভাস লাগছিল, বাট ইট কেম গুড। হ্যাঁ, খুব ভালো গাওয়া হয়েছিল গানটা, আমার যতদূর মনে আছে। হ্যাঁ, খুব প্রশংসা করেছিলেন সবাই। ইভেন রুনাল্লা ম্যাডাম এবং সাবিনা ম্যাডাম বলেছিলেন, একটা গানটা শেষ করার পরে আমাকে কোয়েশ্চেন করেছিলেন, কত বছর ধরে প্লেব্যাক করছো তুমি? আচ্ছা, এরকম আর কি। সো ইট ওয়াজ গুড। তো এই প্রসঙ্গে তোমার কাছে জানতে চাইতেই পারি যে প্লেব্যাকের অভিজ্ঞতা তোমার কেমন? কত কতগুলো ছবিতে গাইলে বা অ্যাকচুয়ালি আমি যখন রাজীব ভাই তো আসলে যারা আছেন এটার পিছে কর্মধার যারা আছেন তাদের উপরই নির্ভর করে, তো তাদের কাছেই বলতে চাই, আছি তো, চাইনি এখনো, গাইছি, ডেকে দেখতে পারেন, এরকম একটা ব্যাপার। কিন্তু আলহামদুলিল্লাহ আমার 18টার মতো প্লেব্যাক করার সুযোগ হয়েছে, বাট এটা এনাফ না, আমি অনেক কাজ করতে চাই প্লেব্যাকে। একদমই। সুতরাং নতুনদের ক্ষেত্রে বড়দের কাছে এটাই চাওয়া থাকবে, সমালোচনা নয়, সুযোগ চাই। এক্স্যাক্টলি। এবার কি শুনবো? এবার আমরা স্বপ্নের ঠিকানা ছবি থেকে গাইবো, এই দিন সেই দিন কোনোদিন তোমায় ভুলবো না। চলো।
সেই দিন কোনোদিন তোমায় ভুলবো না, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। এই দিন সেই দিন কোনোদিন তোমায় ভুলবো না, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। কলি কখন ভুল হলো কলি জানি না, কলি জানি না। মনে কখন প্রেম এলো মন তো জানে না, মন তো জানে না। বুদ্ধি বুদ্ধি হলো নতুন গল্পের সূচনা। এই দিন সেই দিন কোনোদিন তোমায় ভুলবো না, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। কাছে পেলে সুখ লাগে আগে ভাবিনি, আগে ভাবিনি। ছোঁয়া দিলে ঢেউ জাগে আগে বুঝিনি, আগে বুঝিনি। ভাবতে ভাবতে গেল আমার সকল ভাবনা। এই দিন সেই দিন কোনোদিন তোমায় ভুলবো না, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। এই দিন সেই দিন কোনোদিন তোমায় ভুলবো না, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। অনেক ধন্যবাদ, খুব সুন্দর পরিবেশনা হলো। এর পরের গান কোনটা হবে? তোমাকে চাই, তোমাকে চাই, শুধু তোমাকে চাই। নিশ্চয়ই, গানটা নিয়ে আমরা একটা বিরতির পরে ফিরি। অবশ্যই। দর্শক দেখছেন সেদিন দুজনে, আজকে আমাদের অতিথি হয়ে এসছে রাজীব এবং ঝিলিক। আরো কিছু গান শুনবো তাদের কাছ থেকে একটা বিরতির পরে। ভ্যাসলিন জেলি খুব সাধারণ কিছু, কিন্তু তৈরি জানাচ্ছি সেদিন দুজনে অনুষ্ঠানে ফিরে এলাম। রাজীব এবং ঝিলিক আজ আমাদের গান শোনাচ্ছে।
গানে যাবার আগে তোমাদের কাছ থেকে জানতে চাই যে তোমার দ্বৈত গানে প্রথম অভিজ্ঞতা, সহশিল্পী কে ছিল, কোন ছবিতে গেয়েছো, মনে আছে কি? প্রথম আমার প্লেব্যাক হচ্ছে শাম্পানওয়ালা ছবি, ওরে শাম্পানওয়ালা। এটা হচ্ছে আমার প্রথম প্লেব্যাক, কারণ এটা আমরা যখন বের হই ক্লোজ থেকে তখনই করা হয়েছিল এনটিভি থেকে। আমার সঙ্গে কাজ করেছিল সোনিয়া ফিল্মে। আর ঝিলিকের? আমার প্রথম প্লেব্যাকটা ছিল সোলো, আমি একাই গিয়েছিলাম সিক্সাদি খান স্যারের ডিরেকশনে। আর যদি ডুয়েট গানের কথা বলা হয় তাহলে এসআই টুটুল ভাইয়ের সাথে আমার প্রথম প্লেব্যাকে কাজ করা। তোমাকে চাই গানটির কথা, সুর, কম্পোজিশন আহমেদ ইমতিয়াজ, বুলবুল স্যার। চলো। তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আর কিছু জীবনে পাই বা না পাই। বাঁধন হারা মনটায় আমার শাসন বারণ মানে না। তোমারই প্রেমে পাগল পরাণ আর কিছু তো জানে না। চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, কত আপন তুমি, জানা নাই, নাই। তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আর কিছু জীবনে পাই বা না পাই। সারাটি সারাটি জীবন ছায়ার মতন আমার পাশে থাকো না। বুকেরই ঘরে যতন করে আমাকে তুমি রাখো না। আমার জীবন তুমি, আমার মরণ তুমি, কত আপন তুমি, জানা নাই, নাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আর কিছু জীবনে পাই বা না পাই। আর কিছু জীবনে পাই বা না অনেক ধন্যবাদ সেদিন দুজনের এই আয়োজনে আসবার জন্য। শেষ গান শুনবো। ওকে। এবং তোমাদের যদি কিছু বলবার থেকে দর্শক শ্রোতার উদ্দেশ্যে। প্রথমত আমি ধন্যবাদ দিতে চাই আজকে আমাদের এখানে যারা আছেন যন্ত্রশিল্পী, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর করে সঙ্গত করার জন্য। এবং যারা এতক্ষণ ধরে প্রোগ্রাম দেখলেন, গান শুনলেন, আশা করছি ভালো লেগেছে। এবং আপনারা সবাই সবসময় বাংলা গানের সাথে থাকবেন, এবং আপনারাই যদি বাংলা গানের সাথে থাকেন আমরা অনেক অনেক উৎসাহ পাবো বাংলা গান করার জন্য। সবাই ভালো থাকবেন এবং আশীর্বাদ করবেন আমাদের সকলের জন্য।
তোমাকে ধন্যবাদ পুতুলকে, যারা আমাদের সঙ্গে ধন্যবাদ। ছিলেন মিউজিশিয়ানরা অনেক ধন্যবাদ। আর ইটিভিতে তো অবশ্যই ধন্যবাদ জানাতেই হয়, কারণ তাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠান। যারা কাজ করেছেন ক্যামেরার পেছনে সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখলেন প্রোগ্রাম অনেকক্ষণ থেকে অনেক কষ্ট করে, আপনাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আপনাদের জন্যই আমরা রয়েছি আসলে গান গাওয়ার জন্য। আরেকটা কথা, বাংলা গানের সঙ্গেই থাকবেন, যেটা ও বললো। আর এই গানগুলো যেগুলো আমরা গাইলাম, এগুলো হাজার বছরের গান, বেঁচে থাকবে। এবং এই ধরনের গান আমরা সামনে বানাবো আপনাদের জন্য, এটা হলো আমাদের ইচ্ছা। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এটা হচ্ছে আমাদের কামনা। এবং থ্যাংক ইউ। অবশ্যই পুতুল আপুকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে আবারও। দর্শক, এই ছিল আমাদের আজকে সেদিন দুজনেতে আমাদের চেষ্টা থাকে অনেক প্রিয় প্রিয় যে গানগুলো দ্বৈত কণ্ঠে আমরা শুনেছি, সে গানগুলোকে আপনাদের সামনে নতুন করে তুলে আনবার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আগামী আয়োজনে আবারও দুজন নতুন অতিথি নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। শুভকামনা সবার জন্য, ধন্যবাদ। শেষ গান কোনটা শুনবো? এখন আমরা শেষ করবো, যেটি হচ্ছে জীবন সংসার ছবি থেকে, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। বাহ, চলো। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানেই তোমাকে পাই, খুঁজে পাই। পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, হৃদয়ের দাম নেই, হৃদয় নিলে। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। এ জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসা রয়। এই জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার, ভালোবেসে মরবো, ভালোবেসে বাঁচবো। যার বিনিময়ে আমি তোমাকে পেলে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম।
সুরে মারার মাঝে যদি কোনো সুর থাকে তার নাম